প্রিয় বন্ধুগণ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরো দমে চলছে ইউরো 2024 এবং কোপা আমেরিকা 2024। এই দুটি টুর্নামেন্টেরই সেমিফাইনালে ওঠার ব্যাপক লড়াই চলছে প্রস্তুতি। ইতিমধ্যে আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে, সেই সাথে গত রাতে উঠে গেল দুটি দল। একটি হলো এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে হটকেক স্পেন এবং অন্য দলটির নাম কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। সেই সাথে হারিয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওদিকে কোপা আমেরিকা 2024-এ সেমিফাইনালে উঠে গেছে কানাডা, মুখোমুখি হবে আর্জেন্টিনার। আর রয়েছে কলম্বিয়া ভার্সেস পানামার খেলা আজ দিবাগত রাত 4টায়, এবং উরুগুয়ে ভার্সেস ব্রাজিলের খেলা আগামীকাল সকাল 7টায়। উরুগুয়ে ভার্সেস ব্রাজিল নিয়ে আমার একটি আলাদা ভিডিও দেওয়ার ইচ্ছা রয়েছে, কথা রয়েছে। স্বাগতিক জার্মানি 2-1 গোলে পরাজিত হয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজকে খেলা রয়েছে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, এবং আরেকটি খেলা রয়েছে নেদারল্যান্ডস বনাম তুরস্ক। ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের খেলাটি রাত 10টায় রয়েছে। ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের এই ম্যাচটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংল্যান্ড দলের জন্য, এবং অবশ্যই এটি কোচ সাউথগেটের জন্য। এই খেলাটি কোচ সাউথগেটের দলের দায়িত্ব নিয়ে নিজের অবস্থানে টিকে থাকার একটি বিষয় বটে। ইতিমধ্যেই সাউথগেট জানিয়েছিলেন হয়তোবা এই ইউরো 2024 পরে তিনি আর দলের দায়িত্বে থাকবেন না। কিন্তু ফলাফল যদি আজকেই পাল্টে যায় তবে অনতিবিলম্বেই তার বিদায় নিতে হবে, কেননা সাউথগেটের দল পরিচালনা করার এবং খেলার দল বাছাই থেকে শুরু করে এখন পর্যন্ত দলের খেলার পদ্ধতি নিয়ে অনেক সমালোচনা, বিস্তর সমালোচনা হচ্ছে। ইংল্যান্ড দলের যে দলটির বিপক্ষে খেলা তারা হলো সুইজারল্যান্ড। গত বেশ কিছুদিন ধরেই সুইজারল্যান্ড ভালো খেলছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও তাদের দেখা গেছে 3বার। এই দলটিকে বর্তমানে আলোকিত করে রেখেছে বুন্দেসলিগার ক্লাব বায়ার লিভারকুসেনে খেলা। আগে আর্সেনালে খেলতেন জাতীয় দলের ক্যাপ্টেন গ্রানিট সাকা। এছাড়াও এই দলে রয়েছে অত্যন্ত পরিচিত নাম ফুটবল জগতের শাকিরি, এবং মাঠের দখলে রাখবেন গ্রানিট সাকার সাথেই ফ্রিলার। কাজেই সুইজারল্যান্ড দলটি একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া এটি কোয়ার্টার ফাইনালের খেলা, অবশ্যই প্রতিটি খেলোয়াড় জান দিয়ে লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। গত কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম হয়তোবা বেলিংহাম এই খেলার জন্য নিষিদ্ধ হতে পারেন। আসলে তেমনটি হয়নি, হয়েছে তার 30,000 ইউরো ফাইন, এবং আগামী 1 বছরের মধ্যে তাকে যে কোনো খেলায় নিষিদ্ধ হতে হবে। ঠিক আমি আইনটি বুঝিনি, তবে ইংল্যান্ড বলে কথা। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকেও 11,000 ইউরো ফাইন করেছে ইউফা। আজ আমাদের সময় রাত 10টায় জার্মানির ড্যাসেলডর্ফ এরেনাতে এই খেলা অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন সহ অন্যান্য খেলোয়াড়দের মাঠে দেখা যাবে। সেই সাথে সাইড লাইনে চিন্তিত মুখে দেখা যাবে কোচ সাউথগেটকে। আমরা এবার সুপার কম্পিউটার অপটার দিকে যাব। আপনারা জানেন ইতিমধ্যেই এক সময় যে ইংল্যান্ডকে অপটা
চ্যাম্পিয়নশিপের জন্য চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল, সেই জায়গার থেকে সরে গিয়েছে অপটা। এখন তারা বলছে চ্যাম্পিয়ন 1 নম্বর হওয়ার সম্ভাবনা স্পেনের। কাজেই অপটা কি বলছে এই খেলা নিয়ে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, সেটি আমরা দেখে নেব। সুপার কম্পিউটার অপটা যে প্রেডিকশন করেছে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ডের, তা হলো এই খেলায় ইংল্যান্ডের বিজয়ের সম্ভাবনা 44.9% এবং সুইজারল্যান্ডের বিজয়ের সম্ভাবনা 26%। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে যে প্রেডিকশন পাওয়া গেছে তা হলো ইংল্যান্ডের বিজয়ের সম্ভাবনা 43%, সুইজারল্যান্ডের সম্ভাবনা 25%। খেলাটি কি এক্সট্রা সময়ে যাবে সে সম্ভাবনা 32%। ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের হেড টু হেড যে হিসাব, এতে 8 বার দেখা হয়েছে, 5 বার ইংল্যান্ড বিজয়ী হয়েছে, 3 বার ড্র হয়েছে, সুইজারল্যান্ড কখনোই জেতেনি। ইংল্যান্ড সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করেছে 17টি, সুইজারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছে 7টি। আজ রাত 10টায় আপনাদের সকলের আমন্ত্রণ রইল জার্মানির ড্যাসেলডর্ফ অ্যারোনা ড্যাসেলডর্ফ স্টেডিয়ামে। আমি প্রতিদিনই ফুটবল নিয়ে ভিডিও দিয়ে থাকি। এখন দিচ্ছি কোপা আমেরিকা সংবাদ, এছাড়াও দিচ্ছি ইউরোপ প্রতিদিনের সংবাদ। সারা বছর ধরেই চলতে থাকে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর। এই আসরে আপনি যোগ দিন, সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ।